علم درجات. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من خرج طلبا للعلم فهو في سبيل الله. খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের শাখা ঝিনাইদহ জেলার উদ্যোগে আয়োজিত অধ্যকারী মহতি মহাসম্মেলনের হযরত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দায়িত্বশীল উলামা ইকরাম এবং আমার তোলাবায়ে আজিজ, সব জায়গায় 1 নম্বর 2 নম্বর আছে, আসল আর নকল আছে। যেখানে আসল আছে তার পাশে নকল আছে। বর্তমান যুগে সব জায়গায় নকলের ছড়াছড়ি বেশি। আমি যখন 1997 সালে হরদইতে গেলাম, হযরত হাকিমুল মাশাহ শাবলি থানবীর খলিফা হযরত শাহ আবরার বখশ রহমাতুল্লাহর দরবারে একদিন বাজারে একটা চামচ কিনতে গেলাম, তো লেখা রয়েছে হিন্দিতে, ফ্যাশন কে জামানা মে গ্যারান্টি না চাহিয়ে। এই ফ্যাশনের যুগে গ্যারান্টি চাবেন না। তো এখন শুধু নকল আর নকল চলতেছে। নকলের মড়কটাও সুন্দর, দেখতেও ভালো, চকচক করে, ওইটাই পছন্দ করে। একবার আমাকে বলা হলো, হুজুর আপনি একটু 1 নম্বর পিন নিয়ে আসবেন। খাতা পিন মেতে যে, তো ওটা নকল যেটা নাকি 2 নম্বর, ওটা পিন মাতিকে চাপ দিলে বেঁকায় যায়, স্টাপলার পিন। তো আমি পথে আসতে এক জায়গায় জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কাছে 1 নম্বর স্টাপলার পিন আছে? এগুলো আছে, এখান থেকে নেন। তো আমি যে মড়কে ডিজাইনটা ভালো চকচক করতেছে, ওইটা আমি নামিয়ে নেমে সাজাইতে রাখতেছি। দোকানওয়ালা আমাকে দেখে হাসছে। আমি, হাসেন কেন? বলে ওইটাই 2 নম্বর। তো 1 নম্বর কোনটা? এই একটা উপরে দেখা যাচ্ছে সাজানো আছে, যেটা দেখতে ভালো না। তো আমি বললাম, আপনি 2 নম্বর রাখছেন কেন? বলে 2 নম্বর দেখতে ভালো, দাম কম, জনগণ চায় এটা। এখন শুধু নকলের সরাসরি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন নকল থেকে আসল বানাইবার জন্যে। যে মানব জাতি জাহালাতের অন্ধকারে পড়ে নকল প্রাণী হয়ে গেছে, পশুর সমতুল্য হয়ে গেছে, মানুষের মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন নকল মানুষকে আসলে রূপান্তরিত করার জন্য। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সেই নকল মানুষগুলি আসল মানুষে রূপান্তরিত হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য মডেল হয়েছে। হযরত উলামা ইকরাম, তোলাবায়ে আজিজ, আমরা যে মাদ্রাসা থেকে এসেছি বিভিন্ন জায়গা থেকে, এই মাদ্রাসা কিন্তু প্রকৃত নকল মানুষ থেকে আসল মানুষ বানাইবার কারখানা। এই কারখানা যতদিন দারুল দেওবন্দের নকশে কদমে থাকবে, ততদিন এখানে আসল মানুষ তৈরি হবে, যাদের প্রতি জাতি তাকিয়ে আছে চাতকের মতো, যে তারা আমাদের কিছু দিবে, কিছু খোরাক দিবে। দারুল উলুম দেওবন্দের তখনকার উস্তাদ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম মাওলানা তকি উসমানী দামাত বরকাতুহুর দাদা হযরত মাওলানা ইয়াসিন रहमतुल्लाह अलैह बोलेছিলেন, मैंने दारुल उलूम का वो जमाना देखा, दिन में मदरसा मालूम होता था, रात में खानका मालूम होता था। আমি দারুল উলুম দেওবন্দের ওই যুগ দেখেছি যখন দিনের বেলা মাদ্রাসা মনে হইতো দারুল উলুমকে, আর রাতের বেলায় খানকা মনে হতো। সাহাবায়ে কেরামের নকশে কদমে ফুরসানুন ফিল ইয়াউম রুহবানুন ফিল লাইল, সাহাবায়ে কেরাম দিনের বেলা যুদ্ধ করেছেন, রাত্রে বেলা মালিকের সামনে দাঁড়িয়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে
তাহাজ্জুদে নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে রুহানি মোবাইলে কথা বলেছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তাদের এই আমল রব্বে কারিমের কাছে এত পছন্দ হয়েছে, যেটা কোরআনের ভাষায় আল্লাহ কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। তো আমরা আমাদের সম্পর্ক কওমি মাদ্রাসার সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে কেন আমাদের পিতামাতা এখানে পাঠিয়েছেন? আমরা নকল আমাদের আসল বানাইবার জন্যে। সাহাবায়ে কেরাম যেমন পশুর থেকে ভুলে তারা কি হয়েছে, মানুষ হয়েছিলেন। নতুবা ওই জাতিকে তারা ছিল বর্বর, অসভ্য, অশিক্ষিত জাতি। আদব কায়দা ভদ্রতা বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তার সোহবতে ইলমে দ্বীন অর্জন করার কারণে, তার নেক সোহবতে আসার পরে তার দিলের পরিবর্তন হওয়ার কারণে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি সোনার মানুষ বলা হবে, ওই যুগকে সোনালী যুগ বলা হবে। অতএব আমাদের আসলাফের কর্মজীবনকে সামনে রাখতে হবে। মাদ্রাসায় আমি যখন এসেছি, আমি তোলাবায়ে আজিদের প্রতি লক্ষ্য করে বলতেছি, আমাদের জীবনের মূল্যায়ন করি। এক একটা সময়ের কত দাম, একটা সময়ের কত দাম। আমার পিতামাতা বড় বুক ভরা আশা নিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে, কিন্তু আমি সময়ের মূল্য না দিয়ে ওই মোবাইলের পিছনে জীবনটা শেষ করতেছি। অন্তত পড়ার জীবনে আমি ছাত্রদেরকে অনুরোধ করব যে পড়ার জীবনে মোবাইলে হাত না। যদি আপনারা মানুষ হতে চান, যদি আমাদের আসলামদের অনুসারী হতে চান, তাদের মতো যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো নিজেকে বানাইতে চান, তাহলে আমাদেরকে